বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জয় শাস্ত্রী আপনাদের সামনে বাস্তু অনুষ্ঠান করতে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শক বন্ধু অনুষ্ঠানটি করব, মন দিয়ে শুনবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো আজকের অনুষ্ঠানটি হচ্ছে আপনার বাস্তুতে শান্তি নেই, মানে দিনের পর দিন অশান্তি হচ্ছে, কি করবেন সেই বিষয়ে দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব। তবে যারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন এখন এই মুহূর্তে, তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার বিভিন্ন বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে পৌঁছাবে। প্লাস শেয়ার অবশ্যই দর্শক বন্ধু আপনি করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায়। আপনার বাস্তুতে শান্তি নেই, দিনের পর দিন অশান্তি হচ্ছে, কি করবেন? সবার প্রথমে দর্শক বন্ধু দেখতে হবে সমস্যাটা কোথায়, মানে ফাটলটা কোথায় ধরেছে, ফাটলটা কোথায় হয়েছে, সেই ফাটল হিসেবে, সেই ফাটল কোথায় ধরেছে সেই হিসেবে কিন্তু দর্শক বন্ধু বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। তারপরে কিন্তু ওই ফাটলে কিন্তু মানে সমস্যা ধরে কিন্তু রেমেডি করলে, ওষুধ করলে, মানে রেমেডি করলে, মানে বিভিন্ন রকমভাবে উপায় করলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব রয়েছে। এখানে দেখে নিন, একটি চৌকো মতন ফটো আমি এঁকেছি। এটি পূর্ব, এটি পশ্চিম, এটি উত্তর, এটা দক্ষিণ। তা আপনার বাস্তুতে শান্তি নেই, আপনার বাস্তুতে শান্তি নেই। সবার প্রথমে বলে বাস্তু যদি এই দিকটা ডিস্টার্ব থাকে, বাস্তু যদি এই দিকটা ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার বাস্তুতে কিন্তু কোনো রকম উপায় কিন্তু শান্তি থাকবে না। মানে বিভিন্ন দিক থেকে কিন্তু টাকা পয়সা কিন্তু প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা তো নষ্ট হবেই, উল্টে কিন্তু মানসিক কিন্তু শান্তি থাকবে না যদি এই কোণটা ডিস্টার্ব থাকে। মিলিয়ে নিন যদি কারোর যদি এই কোণে যদি ডিস্টার্ব থাকে, এটা উত্তর পূর্ব কোণ বলে, এই কোণে কারোর ধরুন বাথরুম রয়েছে, এই কোণে কারোর ধরুন, এই কোণে কারোর ধরুন বাথরুম রয়েছে, অথবা এই কোণটাতে কারোর ধরুন কোনো রকমভাবে ধরুন ইলেকট্রনিক জিনিস রয়েছে, বা এই কোণে দিক থেকে কোনো রকম ধরুন হাইটেন গেছে, বা এই কোণটা কোনো রকমভাবে যদি দোষযুক্ত হয়, বাস্তুতে আপনাদের জীবনে শান্তি থাকবে না, জীবনে শান্তি থাকবে না। দিনের পর দিন বাড়ির লোকেদের মেন্টালিটি আলাদা থাকবে। এবার কথা হচ্ছে, ইউটিউব দেখে দেখে আপনারা দর্শক বন্ধু প্রচুর ভিডিও দেখেছেন, ঈশান কোণ ডিস্টার্ব থাকলে এই হয়, ঠিক আছে মানছি, শান্তি থাকে না। সেই হিসাবে আপনারা টোটকা টিপস করছেন, আরে ঈশান কোণটা কত পার্সেন্ট ডিস্টার্ব আছে, ঈশান কোণটা কত পার্সেন্ট ডিস্টার্ব আছে, 100% না 80% না 50%, জানি না স্যার। তা টোটকা টিপস কিসের করছেন? ঈশান কোণের স্যার, ঈশান কোণটা যে ডিস্টার্ব আছে কত পার্সেন্টের টোটকা টিপস করছেন, জানি না স্যার। আরে ক্ষতি হবে, রেজাল্ট 0 পাবেন। উদাহরণ দিচ্ছি, আপনার জ্বর হয়েছে 50 ডিগ্রি বা 30 ডিগ্রি, আপনি ওষুধ খাচ্ছেন 80 ডিগ্রি, উল্টে ক্ষতি হবে। আর আপনার 80 ডিগ্রি জ্বর হয়েছে, ওষুধ খাচ্ছেন 30 ডিগ্রি, ক্ষতি হবে। সমস্যার সমাধান আমি একটাই বলবো, পার্মানেন্টভাবে বলবো, লাইফ টাইমভাবে বলবো, যে কোনো একজন সঠিক বাস্তুবিদ দিয়ে দর্শক বন্ধু বাস্তুটা দেখিয়ে নিন। আদৌ বাস্তুতে কেন সমস্যা হচ্ছে? যাদের মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার, এই যে দেখুন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। আবার রিপিট করছি, 9433811696, এই নাম্বারে আপনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা বাস্তু ভিজিট করে থাকি, যাদের মনে হচ্ছে যে আপনাদের এলাকায় কোনো যদি সঠিক যদি বাস্তুবিদ থাকে তাদেরকে যদি বিচার করতে পারেন, অসুবিধা নেই। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার সঠিক বাস্তুবিদ চিনব কী করে? আরে সঠিক বাস্তুবিদ চেনা যায় কী করে জানেন? ওই লাল পাগড়ি, লাল জটা আর বাবাজি মাতাজি দেখলে চেনা যায় না। সঠিক মানুষের পরিচয় কি? কর্মে। যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের পরিবারের সমস্যাগুলো, সেই যে সঠিক বাস্তুবিদ। আমাকে কিছু বলতে হয় না, মানে মানুষকে কিছু বলতে হয় না, আমি মানুষের বাস্তু দেখেই বলে দেবো বাস্তু দেখেই সমস্যা চলছে। যাদের মনে হচ্ছে বাস্তু আপনারা দেখাতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আপনারা চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে।